অর্থাৎ কবর জগতের যে পাথেয় যে সম্পদ সেটাকে আমি উপার্জন করতে হবে, এরকম মানসিকতা তার মধ্যে আসে না। কেন? তার অন্তরটা কঠিন। যারা অন্তর কঠিন হয়ে যায়, এই মানুষের একটা বিষয় হলো যে মৃত ব্যক্তি সংবাদ শুনছে মৃত মানুষের, অথবা মৃত ব্যক্তির লাশ দাফনের জন্য সে গেছে, জানাজা সালাত আদায় করছে, অথবা মৃত ব্যক্তি ধোয়াচ্ছে, যাবত সে অংশগ্রহণ করেছে। এমনকি মৃত্যু ব্যক্তিকে কবরও নামালো, কিন্তু তার মধ্যে এতটুকু অনুভূত হলো না যে আরে আমাকেও তো একদিন মারা যেতে হবে, আমি তো দুনিয়াতে একদিন মুসাফির, কিছুদিনের জন্য এসেছি, আর নিশ্চিত যে ব্যক্তিকে আমি দাফন রেখে যাচ্ছি আমাকেও না কেউ রেখে যাবে, অথবা আমার কাজটা কি। অথচ এই ব্যক্তিটা এতদিন সংসার করতে যে কত কিছু করেছে, কত অর্থ উপার্জন করেছে, কত ব্যস্ত ছিল, অথচ আজকে তার সেই অর্থ উপার্জন, তার সম্পত্তি, তার সন্তান, তার স্ত্রী, তার পরিবার সবাই তার থেকে পৃথক হয়ে চলে যাচ্ছে। তাহলে তার কাছে কি রয়েছে এখন? শুধুমাত্র তার আমলটা, তার কর্মের ফলাফলটা। তাহলে আমিও তো মারা যাব, তাহলে আমাকে আজকের থেকেই এই মৃত্যু ব্যক্তিকে থেকে আমি শিক্ষা নেবো যে আমি যত মারা যাব তাহলে আমাকে আজকে থেকে ভালো কর্ম করতে হবে। অর্থাৎ কবর জগতের যে পাথেয় যে সম্পদ সেটাকে আমি উপার্জন করতে হবে, এরকম মানসিকতা তার মধ্যে আসে না। কেন? তার অন্তরটা কঠিন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বলতে একটা হাদিস রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদউ আল্লাহ, তোমরা আল্লাহকে ডাকো, ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাহ, একেবারে এমন ভাবে আল্লাহকে ডাকো যাতে করে ইজাবাহ, আল্লাহ যেন সেই ডাক কবুল করে নেয় বা সেই ডাকের উত্তর দেন, অর্থাৎ কবুল করে নেন, এমন আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহকে ডাকো।